বাইতুল্লাহ শরীফে যারা যাওয়ার সুযোগ পায়, যাদের সৌভাগ্য হয়, তারা নিশ্চিত আল্লাহ তাআলার খাস মেহমান। ৯৯টা ইন্দুর মেরে বিলাই যায় হজ করতে। রমজান মাসে একটি উমরা হজ আদায় করে, তাহলে সে যেন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথেই একসাথে সে হজ আদায় করলো, হজ করলো, আমার রওজা জিয়ারত করলো, আমি নবী তার জন্য সুপারিশ করা, কিয়ামতের দিন শাফায়াত করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়। একটা গল্প বলি আপনাদের। একজন আল্লাহ তাআলার ওলি ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হজের ফজিলত, গুরুত্ব ও করণীয় সম্পর্কে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামে মাজিদ থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আল ইমরান এর ৯৭ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যাদের হজ করার সামর্থ্য আছে, বাইতুল্লাহ গিয়ে, মদিনায় গিয়ে খরচ ব্যয় করার সামর্থ্য আছে, তারা যেন আল্লাহ তাআলার ওয়াস্তে, আল্লাহর জন্য, আর কারো জন্য নয়, তারা যেন শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য হজ আদায় করে নেয়। তাহলে যখন সামর্থ্য আছে তখন আপনার উপরে হজ করা ফরজ। আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে বলেন, তবে এই হজকে যারা অস্বীকার করবে, এই হজকে যারা আদায় করবে না সামর্থ্য হওয়ার পরেও, তাদের জেনে রাখা উচিত, আল্লাহ তাআলা এখানে কঠিন ধমকের সুরে তাদের উদ্দেশ্য করে বললেন যে তাদের জেনে রাখা উচিত আল্লাহ তাআলা কোন সৃষ্টি জগতের উপরে কারো কাছেই তিনি মুখাপেক্ষী নন। তাহলে আমাদের সামর্থ্য হওয়ার পরেও যদি আমরা আল্লাহ তাআলার এই হুকুমকে অমান্য করি, হজকে পালন না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ধমকের সুরে ধমক দিয়ে বলতেছেন যে তুমি কি মনে করেছো আমি তোমার মুখাপেক্ষী নই। তাহলে আল্লাহ তাআলা যাকে ধমকের সুরে কথা বলতেছেন তার কি অবস্থা হবে? তাহলে আমাদের সামর্থ্য যদি হয়, তাহলে আমাদের কি করতে হবে? তখনই হজ আদায় করে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের ২৭ নম্বর আয়াত থেকে ২৯ নম্বর আয়াত পর্যন্ত তিনি এই হজের ব্যাপারে অনেক কিছুই বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন যে হে আমার বন্ধু, আমার খলিল, আপনি আযান দেন, মানে দাওয়াত দেন, আপনি আযান দেন, কাবা ঘরের উপরে উঠে আপনি আযান দেন। কিসের জন্য দেবেন? হজের জন্য। মানুষকে হজ করার জন্য আহ্বান করেন, মানে আযান দিয়ে ডাকেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি এখানে উঠে যদি আপনার হজের জন্য আমি দাওয়াত দেই, ডাকি, আযান দেই, এই আওয়াজ তো অল্প কিছু দূরত্ব পর্যন্ত যাবে, এর বেশি তো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার খলিল, আমার বন্ধু, এই আওয়াজ দেওয়ার দায়িত্ব আপনার, আযানের ধ্বনিটা আপনার মুখ থেকে উচ্চারণ করার দায়িত্ব এটা আপনার, কিন্তু পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। তো ওই আযানের ধ্বনি যার যার কান পর্যন্ত পৌঁছে গেছে, যার যার কান পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছে দিয়েছেন, তারা জীবনে একবার হইলেও হজ করতে মক্কা মদিনায় যাওয়ার সুযোগ পাবে। সুবহানাল্লাহ। তো ওই টাইমে তো আর সব মানুষ ছিল না, দুনিয়ায় ছিল ছিল না। এই আয়াতের ব্যাখ্যা এরকম আসছে যে যারা আল্লাহ তাআলার রূহের জগতের মধ্যে ছিল, যারা মায়ের পেটের মধ্যে ছিল, তো যে যেইখানে থাকুক না কেন, আল্লাহ তাআলা প্রত্যেকের কানের মধ্যে, অর্থাৎ যাদেরকে জীবনে একবার হইলেও বাইতুল্লাহ নেবেন, তাদের কান পর্যন্ত ওই আযানের ধ্বনি আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বাইতুল্লাহ শরীফে যারা যাওয়ার সুযোগ পায়, যাদের সৌভাগ্য হয়, তারা নিশ্চিত
আল্লাহ তাআলার খাস মেহমান। তো বাইতুল্লাহ গিয়ে বাইতুল্লাহ তওয়াফ করে মদিনা জিয়ারত করে এরপরে ফিরে আসলে তাদের অন্ততপক্ষে বিগত জীবনে যা করছে এটা ভুলে গিয়ে অন্ততপক্ষে ভালো হয়ে যাওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে আজীবন অনেক অন্যায় অনাচার অত্যাচার করে, মানুষের হক নষ্ট করে খায়। এরপরে যখন দেখে যে গায়ে কোনো বল শক্তি নাই, নাট বল্টু ঢিলে হয়ে গেছে, তখন নামাজি হয়ে যায়, পাক্কা ইমানদার হয়ে যায়, জুব্বা টুপি দাড়ি লাগাইয়া একেবারে সুফি সাজে। এরপরে হজ করতে যায় কয়েকবার, উমরা করে। ওই যে গ্রাম্য ভাষায় একটা কথা আছে না, যে 99টা ইন্দুর মেরে বিলাই যায় হজ করতে। এরকমের হজ করলে তো কোনো লাভ নাই, আছে কোনো লাভ নাই। অনেক মানুষ আছে দেখবেন যে মানুষের জমি দখল করে খায়, মানুষের হক নষ্ট করে খায়, কিন্তু হজও করে, ওমরাও করে, কিন্তু তারা ওই যে আরেকজনের হক নষ্ট করে খাইতেছে, জমি দখল করে খাইতেছে, এরকম মানুষ মনে হয় এলাকায় নাই। হ্যাঁ, তাহলে তারা কেন ফেরত দিতেছে না? একে তো তারা হাজী সাহেব, সম্মানিত ব্যক্তি, শিক্ষিত মানুষ, অনেক টাকা পয়সার মালিক। এখন যদি মানুষে জানে এত বছর যাবত অমুকের জমি অমুকের সম্পত্তি দখল করে খাইছে 50 বছর 100 বছর, তাহলে এইটা যদি ফেরত দিতে যায় তাইলেও মান সম্মান যাইবে না? আরে দেখ, হাজী সাহেব মানুষ এত বছর খাইছে মানুষের সম্পত্তি। তাহলে তারা এখন মানে এমন জাতাকলে পড়ছে যে গলায় বাইজে গেছে, তাদের সম্পত্তিটা গলায় বেঁধে গেছে কাটার মতো, না পারে ছাড়াইতে, না পারে গিলতে। তো এজন্য এমন হজ করে লাভ নাই, এমন উমরা করে লাভ নাই যে মানুষের হক নষ্ট করে, সম্পত্তি দখল করে, জায়গা জমি খেয়ে এরপরে হজ করতে গেলাম, ওই হজে কোনো লাভ নাই। মানুষের যদি ঋণ থাকে, পাওনা থাকে, এটাও পরিশোধ না করে হজে যাওয়া নিষেধ। এটা আগে পরিশোধ করতে হবে, এরপরে হজে যাবে। অনেক মানুষ আছে হজে যায়, মানুষের টাকা পয়সা দেয় না। আহা, এদের হজ দিয়ে কি হবে? তাহলে হজ এমন ভাবে করতে হবে যে যে হজে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া যায়, আর মানুষের কোনো হক, মানুষের কোনো সহায় সম্পত্তি, এগুলো যেন ক্ষতি না হয়। তাহলে হজ করেন, লাভ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজকে তিনি জান্নাতের পুরস্কার হিসেবে তুলনা করছেন, জান্নাতের সাথে তুলনা করছেন। কিরকম? যে একটা কবুল হজ যদি কোনো ব্যক্তি করতে পারে, অর্থাৎ কবুলিয়াত একটা হজ, যে হজটা করছে কবুল হয়ে গেছে, তাহলে তার জন্য জান্নাত নিশ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই হজের প্রতিদান, হজের পুরস্কার জান্নাত ছাড়া আর কি হতে পারে? সুবহানাল্লাহ। তাহলে হজ তো সেরকমের হতে হবে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মাধ্যমে তিনি এই হজের মাধ্যমে নিষ্পাপ হওয়ার এরকমের ঘোষণা করেছেন, যে কোনো ব্যক্তি যদি হজ করে আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ হজ করে, আর তার ওই হজের মধ্যে কোনো অশ্লীল কথাবার্তা, কোনো গুনাহের কাজ, এমনকি হজ করে এসে যদি কোনো গুনাহের কাজ, খারাপ কাজে লিপ্ত না হয়, তাহলে ওই হজ করার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে এমন ভাবে নিষ্পাপ বানিয়ে দেবেন, যেরকম করে যেদিনকার সে দুনিয়ার মধ্যে আগমন করছিল, ভূমিষ্ঠ হয়েছিল, তার মা তাকে প্রসব করছিল, দুনিয়ায় জন্মগ্রহণ করছিল, ওই দিনকে যেরকম বেগুনাহ মাসুম নিষ্পাপ ছিল, ওই রকমের নিষ্পাপ হিসেবে আল্লাহ তাআলা তাকে করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো এরকমের হজ করি, ঠিক কিনা? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করা হইল, সাহাবায়ে আজমাইন তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সবচাইতে শ্রেষ্ঠ আমল, উৎকৃষ্ট আমল, দামি মর্যাদাপূর্ণ আমল কোনটি?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আল্লাহ তাআলার উপর এবং আল্লাহর রাসূলের উপর বিশ্বাস, ঈমান, ইয়াকিন রাখা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনা, এটা হলো সর্বশ্রেষ্ঠ আমল। আবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটা শ্রেষ্ঠ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরপরে হলো আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় যখন ডাক আসে তখন জীবনকে বিলিয়ে দেওয়া, জীবনকে সঁপে দেওয়া। আল্লাহর রাস্তায় ডাক আসলে জান দিয়ে হোক, জীবন দিয়ে হোক, মাল দিয়ে হোক, যেভাবে দরকার ওইভাবে সে খরচ করবে। তার রক্ত লাগলে রক্ত ব্যয় করবে, যদি সম্পদ লাগে সম্পদ ব্যয় করবে। এরপরে আবার জিজ্ঞেস করা হইল, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটা শ্রেষ্ঠ? ৩ নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মাবরুর, অর্থাৎ কবুল একটা হজ আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার খুতবার মধ্যে হজের ব্যাপারে তিনি বলতেছিলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে হে লোক সকল, হে আমার উম্মতগণ, শোনো তোমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে হজকে ফরজ করেছেন। তোমরা হজ আদায় করবে, এটা তোমাদের উপরে ফরজ যদি তোমাদের সামর্থ্য থাকে। তো এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হইল, ইয়া রাসূলুল্লাহ, এই ফরজ কি প্রতি বছরই পালন করতে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না। আবার প্রশ্ন করা হইল, কোনো উত্তর দিলেন না। আবার প্রশ্ন করা হইল, ইয়া রাসূলুল্লাহ, এই হজ কি আমাদের প্রতি বছর পালন করতে হবে? কিছুক্ষণ পর চুপ করে থাকার পরে এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, তোমরা প্রথমবার যখন প্রশ্ন করছো, আমি যদি হ্যাঁ বলে দিতাম তাহলে এই হজ প্রতি বছর তোমাদের জন্য পালন করা ফরজ হয়ে যাইত। আর আমি জানি, আমি যদি হ্যাঁ বলতাম এটা তোমাদের জন্য ফরজ হয়ে যাইত, আর আমি জানি যে এটা তোমাদের জন্য খুবই কষ্টসাধ্য, এটা তোমাদের জন্য সম্ভব হতো না, অনেক কঠিন হয়ে যেত। তাহলে দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কত দরদি ছিলেন। তিনি জানতেন এই উম্মত দুর্বল উম্মত হবে, এই জন্য তিনি প্রতি বছর ফরজ করে দেন নাই, জীবনে একবার হজ করা ফরজ করে দিয়েছেন যদি সামর্থ্য হয় তখন। তারপরেও আমাদের অনেকে দেখা যায় যে সামর্থ্য আছে, আমরা হজে যাই না। আমাদের সামর্থ্য আছে ব্যয় করার, কিন্তু আমরা ব্যয় করি না। কি জবাব দেব আমরা আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিসে তিনি বলেন যে তোমাদের সামর্থ্য হয়ে গেলে তোমরা হজ আদায় করবে। তোমাদের নিয়াত যদি করে থাকো যে হজ আদায় করব, তাহলে সামর্থ্য হওয়ার সাথে সাথেই দেরি করবে না, বিলম্ব করবে না, তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব হজ আদায় করে নিবে। এরপরে নারীদের হজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জিহাদে যাব না? আমরা কি জিহাদের মতো এরকমের মর্যাদাপূর্ণ একটা আমল করতে পারবো না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা শোনো, এই জিহাদ করার চাইতেও, আল্লাহর রাস্তায় জীবনকে সঁপে দেওয়ার চাইতেও তোমাদের জন্য আরেকটা সবচেয়ে দামি আমল আছে। সেটা কি জানো? সেটা হলো হজ করা। তাহলে এখান থেকে বোঝা গেল যে নারীদের জন্য, নারীদের যুদ্ধে না যাওয়াটাই ভালো। ইসলামের জন্য হোক, যে জন্যই হোক না কেন, নারীদেরকে কোনো প্রশাসনের ডিউটিতে না নেওয়াই ভালো। তারা হলো কোমলমতি, তারা ঘরে থাকার জন্য, তারা স্বামীর সংসারটাকে দেখভাল করবে, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবে, ফুলের বাগানের মতো সাজিয়ে রাখবে। তাদেরকে তো যুদ্ধে যেতে মানায় না। যদি কখনো পুরুষের সংকট হয় তখন নেওয়া যেতে পারে।
তাহলে নারীদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার চাইতেও হজ করাকে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলছেন কি, যুদ্ধে যে তুমি শহীদ হবে, আল্লাহর রাস্তায় তোমার জীবনকে বিলিয়ে দেবে, তার চাইতেও তোমার জন্য সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদার আমল হলো হজ করা। সুবহানাল্লাহ। ওই নারীর যদি সামর্থ্য থাকে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যারা হজ করতে যাবে তাদের জন্য কয়েকটা সুসংবাদ। কিরকম? যে যখন হজ করতে যাবে হাজী সাহেব, তখন কাবা ঘরের হাজরে আসওয়াদ পাথর, যে জান্নাতি পাথরটা, এটা জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করছেন। এটা দুধের চাইতেও সাদা ছিল, ধবধবে সাদা ছিল, শুভ্র ছিল। এটা মানুষের স্পর্শ পেতে পেতে, মানুষের গুনাহগুলো ওই পাথর চুষে নিতে নিতে, মানুষের গুনাহগুলো ওই পাথরের গায়ে লাগতে লাগতে পাথরটা কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে যদি কোনো ব্যক্তি হজ করতে না যায়, সে কি ওই পাথরের স্পর্শ পাবে? সে কি তার গুনাহগুলো ওই পাথরের কাছে স্থানান্তর করতে পারবে? পারবে না। তাহলে এটা হলো হাজী সাহেবদের জন্য একটা কি সুসংবাদ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করার পরে অর্থাৎ বাইতুল্লাহ শরীফ তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়বে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তাকে এমন সওয়াব দেবেন যে একজন গোলাম, একজন কৃতদাসকে আজাদ করে দেওয়া, মানে মুক্তি দেওয়ার যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি একটা ওমরা আদায় করে, ওমরা হজ আদায় করে এবং পরবর্তীতে আবার আরেকটা ওমরা হজ আদায় করে, তো এর মাঝখানে যতগুলো সময় থাকবে, যতগুলো দিন যাবে, প্রতিটি দিনে যতগুলো গুনাহ হবে আল্লাহ তাআলা ওই সমস্ত গুনাহগুলোকে মার্জনা করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসে একটি ওমরা আদায় করে, একটি ওমরা হজ আদায় করে, রমজানে ওমরা আদায় করলে কি সওয়াব দেখেন। যদি কোনো ব্যক্তি রমজান মাসে একটি ওমরা হজ আদায় করে, তাহলে সে যেন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথেই একসাথে সে হজ আদায় করলো। সুবহানাল্লাহ। এই হলো হজের ফজিলত, ওমরার ফজিলত। এত ফজিলত থাকার পরেও যদি আমরা এদিকে না যাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি হজ আদায় করে, কাবা ঘর তাওয়াফ করে, মদিনায় গিয়ে আমার কবর জিয়ারত করে, দোয়া করে, সে যেন আমি নবী জীবিত থাকতে আমার সাথে মোলাকাত করলো। সুবহানাল্লাহ। আবার আরেকটা জায়গা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি হজ করলো, আমার রওজা জিয়ারত করলো, আমি নবী তার জন্য সুপারিশ করা, কিয়ামতের দিন শাফায়াত করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়। কতটা ভালোবাসেন হাজীদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিনে যত বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়, জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য কোন দিনে আল্লাহ তাআলা এরকমের মাফ করেন না। আরাফার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে গর্ব করে বলতে থাকেন, হাজীদের দিকে তাকিয়ে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, ও আমার ফেরেশতারা দেখো, আমার বান্দারা কত কষ্ট করে আমার বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য, আমার দোস্তের মদিনা মুনাওয়ারা জিয়ারত করার জন্য তারা আসতেছে, দেখো আমি তাদেরকে মাফ করে দিলাম, তোমরা সাক্ষী থাকো। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে যে আল্লাহ, অমুক বান্দার তো গুনাহ আছে, অমুক বান্দার অপরাধ আছে, পাপ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকেও ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার জন্য যে ব্যক্তি হজ করে, তার কি সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়, যদি সে আল্লাহ তাআলার যেইভাবে চান আল্লাহ তাআলা ওইভাবে নিয়ম মেনে সে যদি হজ আদায় করতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা যদি হজ করো, হজের সাথে ওমরাও আদায় করে নিও, তাতে কি লাভ হবে? আল্লাহ তাআলা তোমাদেরকে দারিদ্রতা থেকে মুক্তি দিবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে বিপদ আপদ দূর করে দিবেন,
আল্লাহ তাআলা তোমাদের পাপগুলো দূর করে দিবেন। যেরকম করে জাঁতার মাধ্যমে লৌহ, লোহার, স্বর্ণের, রূপা যেরকমের ঝং মরিচা গুলো পরিষ্কার করা হয়, ঠিক তেমনই এইভাবে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দেগিতে তিনি ৪ বার উমরা হজ আদায় করেছেন। কয়বার? ৪ বার। ৩ বার আদায় করেছেন জিলকদ মাসে। ৩ বার জিলকদ মাসে উমরা হজ আদায় করেছেন। আর একবার জিলহজ মাসে হজ করার পরে হজের সাথে সাথে। এই উমরা হজের অনেক ফজিলত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি হজের সামর্থ্য হওয়ার পরেও হজ করবে না, হজের সামর্থ্য হওয়ার পরে হজ করবে না, আল্লাহ তাআলার হুকুম পালন করবে না, সে ব্যক্তি ইহুদি হয়ে মরলো নাকি নাসারা হয়ে মরলো, এটা আল্লাহ তাআলা তাতে কিচ্ছু যায় আসে না। তাহলে আমার হজ করার সামর্থ্য আছে কি নাই এটা আমি জানি, আপনার আছে কি নাই সামর্থ্য এটা আপনি জানেন। এখন আমার সামর্থ্য আছে না নাই এটা আমি জানার পরেও যদি সামর্থ্য থাকে, তারপরেও যদি আমি হজ আদায় না করি, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য এই সতর্কবাণী দিয়েছেন যে তোমার সামর্থ্য হয়েছে কিন্তু তুমি হজ আদায় করো নাই, তুমি ইহুদি হয়ে গেলা নাকি নাসারা হয়ে গেলা সেটা কিন্তু আল্লাহ তাআলা জানে না, আল্লাহর তাতে কিচ্ছু যায় আসে না। কত বড় কঠিন কথা চিন্তা করেন। তাহলে হজ আমরা যদি সামর্থ্য হয় আমাদের হজ আদায় করতে হবে। তো এখানে ৩টা বিষয়, যে সামর্থ্য বলতে শুধুমাত্র আর্থিক সামর্থ্যই না, সামর্থ্য ৩ প্রকারের হয়। এক হলো আপনার শারীরিক সামর্থ্য, ২ নাম্বার হলো আপনার মানসিক সামর্থ্য, মানে শারীরিকভাবে সুস্থতা, মানসিকভাবে সুস্থতা, এবং ৩ নাম্বার হলো আর্থিক সামর্থ্য। তাহলে আমরা হজ করতে কখন যাই? টাকা পয়সা থাকলেও বেশিরভাগ মানুষ দেখা যায় যে আমরা হজ করতে তখনই যাই যখন আমাদের, ওই যে আমি একটু আগে বলছিলাম, শরীর যখন দুর্বল হয়ে যায়, ব্যাটারির চার্জ যখন শেষ হয়ে যায়, তখন আমরা হজ করতে যাই, আল্লাহর পথে ফিরে আসতে চাই। কিন্তু আসা উচিত ছিল যখন গায়ে শক্তি আছে, জোর আছে, রক্ত গরম আছে, তখন আল্লাহর পথে ফিরে আসার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলার পথে আমাদের শরীর যখন সুস্থ আছে, মানসিক অবস্থা যখন ফিট আছে, তখনই চেষ্টা করা উচিত আল্লাহ তাআলার পথে জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য। একটা গল্প বলি আপনাদেরকে, যে একজন আল্লাহ তাআলার ওলি ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। উনি জীবনে আশা করছেন, নিয়ত করছেন যে আমি একবার হলেও বাইতুল্লাহ যাব। এখন উনি ওইভাবে তার সামর্থ্যবান হওয়ার চেষ্টা করতেছেন, টাকা পয়সা কড়িগুলো জোগাড় করতেছেন, জমাইতেছেন। এখন অনেক দিন ধরে কষ্ট করে টাকা পয়সা জমাইছেন, এখন তিনি হজ করতে যাবেন। সবাইকে বলে বলে দোয়া চাইতেছেন যে ভাই আমার জন্য দোয়া করবেন, আমি হজে যাব। এখন যেদিন যাবেন এর অল্প কয়েকদিন আগে উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, এখন দেখে যে এক মহিলা রাস্তায় যে কোনো একটা পশু, গরু অথবা যে কোনো একটা পশু মারা গেছে, ওটার থেকে গোস্তগুলো কেটে কেটে সে ব্যাগের মধ্যে তুলতেছে। এখন উনি সামনে গিয়ে প্রশ্ন করলেন না, ওই মহিলার পিছু নিলেন, পিছু নিয়ে এরপরে ওনার বাড়িটা কোথায় এটা জানলেন। এরপরে খোঁজ খবর নিয়ে দেখলেন যে ওই মহিলার বাসায় রান্না করার কিছু নাই, ইনকাম করার কোনো লোকজন নাই ওই বাসার মধ্যে। এরপরে তিনি কি করলেন, তিনি মনে মনে ভাবলেন যে আহারে এত কষ্টে আছে মানুষটা, তাদেরকে আমার হজে যাওয়ার যতগুলো অর্থ কড়ি আছে সবগুলো দিয়ে দেই। তিনি তার হজে যাওয়ার যত আর্থিক টাকা পয়সা ছিল এগুলো তাকে দান করে দিলেন। এরপরে এটা দান করে দিয়ে এরপরে তিনি যার সাথে হজে যাইতে চাচ্ছিলেন, ওই সমস্ত বন্ধুদেরকে, সাথীদেরকে, সফর সঙ্গীদেরকে বললেন যে এবছর আমার হজে যাওয়া
হবে না। যাওয়ার নিয়ত করছিলাম, কিন্তু একটু সমস্যায় পড়ে গেছি, আমি যেতে পারবো না। কিন্তু আসল কাহিনী তাদেরকে বললেন না। এখন তারা চলে গেলেন। এখন হজে গিয়ে তারা হজ কমপ্লিট করে বাড়িতে আসলেন। এসে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে হাজির। তাদের বাড়ির যাওয়ার আগে কি আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে হাজির। এসেই দরজায় কড়া নাড়তেছে, বের হও, তুমি আমাদের সাথে এত মিথ্যা কথা কেন বললে? তুমি হজে যাবে না এটা বলে তুমি আগে আগে হজে গেলে, কারণ কি? এখন বের হয়েছে এই একই প্রশ্ন, আমাদেরকে বললে তুমি হজে যাবে না, কিন্তু তুমি তো আগে আগে ছিলে হজে, বলো কি? আমি তো হজে যাইনি, সত্যি কথা, আমার টাকাগুলো দান করে দিছি, এই জন্য আমি যাই নাই। তারা বলতেছে যে না, আমরা তো তোমাকে দেখছি, আমরা যেই তাওয়াফ করতেছি, বাইতুল্লাহ ঘুরতেছি, তখন দেখি তুমি সামনে, তোমার কাছে কথা বলতে যাইতেছি, গিয়ে দেখি তুমি আর নাই, তুমি কোথায় যেন সরে গেছো। মদিনায় যে জিয়ারত করতেছি, তোমাকে দেখি ওই পাশে, তোমার কাছাকাছি যাওয়ার পরে তোমাকে আর দেখি না। আমাদের সাথে মশকরা করো? তুমি যাবে না বলে আমাদের আগে আগে গেলে, আমাদেরকে না জানিয়ে হজ করবে? বলে যে না ভাই, আমি তো হজ করতে যাই নাই, অমুক ব্যক্তি, অসহায় ব্যক্তি, এক মহিলা, তাকে আমি টাকাগুলো দান করে দিয়েছি, আল্লাহ তাআলা হয়তো এটা বেশি পছন্দ করছে। তাহলে দেখেন, হজ ফরজ ঠিকই, কিন্তু হজে যাওয়ার চাইতেও কিছু কিছু সময় কিছু কিছু আমল এটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। আপনার বাড়ির কাছে মসজিদ মাদ্রাসা আছে, সেই মসজিদ মাদ্রাসা সেখানে ঠিকমতো পরিচালনা হয় না, সেখানে একটা জিনিস দরকার, সেটা খবর নাই, সেটা পাওয়া যায় না। আপনি হজ করতে গেলেন, ওমরা করতে গেলেন, আপনি দূরে গিয়ে মসজিদে দান করে আসলেন 1,00,000 টাকা, অমুক এলাকার এক ব্যক্তি এসে 1,00,000 টাকা দিয়ে গেছে, আপনার এলাকার সুনাম হয়েছে, অথচ আপনার বাড়ির মসজিদের খবর নাই। আপনার বাড়ির মসজিদ থেকে টিন থেকে পানি পড়ে, আগে আপনার বাড়ির কাছে যেটা আছে এটার অধিকার বেশি। তাহলে আমি আরেকদিন এই কথাটা বলছিলাম যে এই যে মসজিদ, এটা আমাদের জন্য বড় একটা নেয়ামত, এটা এলাকাবাসীর জন্য বড় একটা কি রহমত, আল্লাহর পক্ষ থেকে একটা বড় একটা রহমত। ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা, যখন কাবাগর নির্মাণ করলেন, তখন বালু, পাথরের টুকরো, এগুলো কিছু অবশিষ্ট রয়ে গেছে, এখন ওগুলো কান্না করতেছে, একটা সাইটে রাখা ছিল, এখন ওগুলো কান্না করতেছে। আল্লাহ তাআলা তো সবকিছুর অন্তর্যামী, সবকিছুর অন্তরের খবর জানেন। আল্লাহ তাআলা বললেন যে ও বালু কণা, পাথরের কণা, তোমরা কান্না করো কেন? হে আল্লাহ, আমরা তো চাইছিলাম আপনার পবিত্র ঘর কাবার সাথে মিলিত হতে, অ্যাডজাস্ট হতে পারলাম না, এই দুঃখে কান্না করতেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে আমার খলিল, আমার বন্ধু, আপনি কি করেন, এই বালু কণা, পাথরের কণাগুলো কাবা ঘরের উপরে উঠে আপনি চতুর্দিকে ঠিক মারেন, আর এগুলো আমি পৌঁছে দেব দুনিয়ার বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায়। যেই যেই জায়গায় একটা বালু কণা, একটা পাথরের কণা পড়বে, কিয়ামতের আগের দিন হইল ওইখানে একটা মসজিদ তৈরি হবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে কি একটা বালু কণা, পাথরের কণা পড়ে নাই? এটা কি আমাদের জন্য নেয়ামত না? আমরা যদি নেয়ামতের দাম না দেই, ওই যে বলে না মুরব্বীরা, দাঁত থাকতে দাঁতের মর্ম না বুঝলে, দাঁত পড়ে গেলে আর তখন কান্না করলেও দাঁত ফিরে আসে না। তো নেয়ামত থাকতে নেয়ামতের কদর দিতে হবে। এই মসজিদ, এটা আমাদের সবার দায়িত্ব, এটা পরিচালনা করার দায়িত্ব সবার আমাদের। এমন না যাকে ইমাম হিসেবে রাখছি সে সবকিছু দেখভাল করবে, এমন না। একজন মানুষের মাধ্যমে কোনো জিনিস পরিচালনা করা সম্ভব না, আর সেটা সুন্দরও হয় না। কেউ পরামর্শ দেবে, কেউ আর্থিকভাবে সহায়তা করবে, কেউ শারীরিকভাবে শ্রম দেবে, এক একজন এক এক ভাবে, চতুর্দিক থেকে চতুর্মুখী ভাবে সাহায্য যখন আসবে, তখন একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? তাই আমরা কেউ মনে করব না যে এই প্রতিষ্ঠান অমুকের, এই প্রতিষ্ঠান অমুকে চালাবে, অমুকে পরিচালনা করবে, আর বাকিরা দূরে থাকবো। তাহলে আল্লাহর কাজ থেকে আমরা যদি দূরে সরে যাই, আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহর প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হবে না, কোনোদিনও হবে না। আমি যদি প্রতিষ্ঠান থেকে, আল্লাহর দিনের প্রতিষ্ঠান থেকে, আল্লাহর দিনের কাজ থেকে দূরে সরে যাই, দিনের কাজ ঠিকই চলবে, কিন্তু আমি মাহরুম হইলাম আল্লাহর কাজ থেকে, আল্লাহর সন্তুষ্টি থেকে আমি দূরে সরে গেলাম, আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইলাম। আল্লাহর কাজ করা মানে কি? আল্লাহর রহমত আমার মধ্যে আসা। তাই আমি সবার কাছে আহ্বান করব,
বিনীতভাবে অনুরোধ করব যাতে করে আপনারা আন্তরিকভাবে এই প্রতিষ্ঠানের দিকে একটু নজর দেন, যাতে করে সুন্দরভাবে পরিচালনা হয়। যাদের বেতন বাকি আছে বেতনগুলো দিয়ে দেন। কারণ ইমাম হিসেবে যাকে রাখা হবে, যে থাকবে সেও একজন মানুষ আমাদের মতো, তারও পরিবার আছে, রক্ত মাংসে গড়া সে একজন মানুষ। তাই আমরা সবাই সবার দিকে খেয়াল রাখবো ইনশাল্লাহ। আমাদের পরিবারে মাসে কত খরচ হয় আমরা নিজেরাই তো জানি। তাহলে একজন ইমামের কত টাকা বেতন সেটাও আমরা জানি। সেটাও যদি বকেয়া থাকে, বাকি থাকে, তাহলে সে কিভাবে চলবে? সে তো চুরি করে চলবে না। চুরি করে যদি চলতে হয় তাহলে তো তার চাকরি চলে যাবে। সে চাকরি ছেড়ে দিয়ে চুরি করতে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন না। কথাগুলো বলতেছি বোঝার জন্য। তো আমরা যেন নেয়ামতের শুকরিয়া করতে পারি, নেয়ামতের কদর করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তো যাই হোক, আমরা যতটুকু কথা শুনলাম এবং বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।